আসসালামু আলাইকুম। ফারহানাস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের বাসায় সকলের বাসায় কিছু কলা থাকে, একটু বেশি পেকে যায়, সেগুলোকে খেতে চায় না। এখানে আমি তেমন ধরনের 3টা কলা আমার বাসায় পড়ে আছে, কেউ খেতে চাচ্ছে না। তো সেই কলাগুলো দিয়ে আমি আজকে আপনাদের সাথে একটি দারুণ মজাদার বিকালের নাস্তার আইটেম করে দেখাবো। তো এখানে প্রথমেই কলাগুলোকে আমরা ভালো মতো খোসা ছাড়িয়ে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। খুব সুন্দর মতো ম্যাশ করে নেবেন, কোনো লাম্পস যেন না থাকে, নইলে কিন্তু আপনার কলার বড়াটি খেতে ভালো হবে না। সবার বাসায় কিন্তু এমন পাকা কলা থাকে, আপনারা যদি চান, আপনাদের বাসায় যদি এমন ফেলে দেওয়া কলাগুলো না থাকে, চাইলে আপনারা যে কলাগুলো রেগুলার খাওয়ার জন্য আপনারা এনে রেখে দিয়েছেন, সেখান থেকে নিয়েও কিন্তু আপনারা আইটেমটি করতে পারবেন। একেবারে নর্মাল পাকা কলা দিয়েই করতে হবে সেটা তেমন কোনো কথা নেই, আপনারা খাওয়ার জন্য যে কোনো ধরনের কলা দিয়েই করতে পারবেন। এখানে আমি সবরি কলা ইউজ করেছি। তো আমার কলাটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে নেব। আপনারা যদি চান এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারবেন। আমি কিন্তু এখানে আরও 1/2 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি, যেহেতু আমার ডোটা একটু পাতলা মনে হচ্ছিল। ডোটা যদি আপনার পারফেক্টলি না করেন, আপনি যখন ভাজবেন তখন কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে, খেতে ভালো লাগবে না, আপনার পিঠাটি খেতে ভালো লাগবে না, ঠিকমতো ফুলবে না। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিব 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে ভালো মতো হাত দিয়ে একদম কষলে কিন্তু আপনারা ডোটা রেডি করবেন। যে এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই কোনো কাঁটা চামচ কিংবা চামচ সেগুলোর সাহায্যে করতে যাবেন না, অবশ্যই হাত ব্যবহার করবেন, নইলে কিন্তু আপনার চিনিটির ভিতর কিন্তু দানা থেকে যাবে। চিনিতে কোনো পরিমাণ দানা থাকা যাবে না। দেখুন এখন আমি কিভাবে হাত দিয়ে একদম সুন্দর মতো কুচলে কিন্তু ডোটা রেডি করছি। ডোটা আসলে আমার কাছে একটু পাতলা মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ আটা ইউজ করব। আপনারা কিন্তু এখানে কোনো ধরনের চালের গুঁড়ি ইউজ করবেন না, ময়দা কিংবা আটা দিয়েই কিন্তু এই রেসিপিটি করতে হবে। আপনার সকাল বিকালের চায়ের সাথে কিন্তু এই আইটেমটি কিন্তু দারুণ জমে যাবে। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার ডোটি রেডি করছি। এখানে আরও আমার যেহেতু 1/2 কাপ পরিমাণ ময়দা সম্পূর্ণটাই আমার কাছে মনে হয়েছে লাগবে, আমি দিয়ে দিয়েছি। আপনারাও অল্প অল্প করে ময়দাটা দেবেন। প্রথমে 1 কাপ দেবেন, যদি মনে হয় যে না আরও কিছুটা দরকার, তখন আরও কিছুটা দেবেন। ময়দাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আর কি লাগবে, কিন্তু রেশিওটা কিন্তু আপনার কনসিস্টেন্সিটা যে কতটুকু ঘনত্ব বা পাতলা হবে সেটা কিন্তু আপনার দেখে বুঝে নিতে হবে যে ডোটা কী পরিমাণ হবে, কেমন হবে। যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু ধরে আপনাদেরকে দেখাচ্ছি। কলার পরিমাণটা যদি বেশি হয়, ময়দাটা যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠাটা কিন্তু খেতে কিন্তু ভালো হবে না। যে এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন আস্তে আস্তে বলের আকার করে পিঠাগুলো ছেড়ে দেবেন। খুব বেশি বড় করে দেবেন না, তাহলে কিন্তু পিঠার শেপটি দেখতে খুবই ভালো লাগবে না। আর অবশ্যই চুলার আঁচটি কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন, বেশি জোরে জাল দেবেন না, তাহলে কিন্তু আপনার পিঠাগুলো পুড়ে যাবে। এখানে আস্তে আস্তে আমরা পিঠাগুলো দিয়ে নেব। দেখুন একটা একটা করে আমি কিভাবে ছাড়ছি। আস্তে আস্তে পিঠাগুলো আমরা তেলে দেব, এবং জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে আমরা রাখবো। এখানে কিন্তু আমি কোনো ধরনের বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ইউজ করিনি। এখানে যেহেতু কলা ব্যবহার করা হয়েছে, আপনার বেকিং সোডা কিংবা বেকিং পাউডার কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার পিঠাগুলো এমনিতেই ফুলে উঠবে। আপনারা ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারছেন। দেখুন আমার পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে উপর থেকে। আমি কিন্তু এখানে কোনো ধরনের বেকিং সোডা কিংবা পাউডার কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। আপনারাও কিন্তু দেবেন না, এটার প্রয়োজন নেই। আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আস্তে আস্তে ভাজবেন, একটা একটা করে আস্তে আস্তে করে ভাজবেন। আপনার জোরে বেশি জাল দেবেন না, পিঠাগুলো পুড়ে যাবে। একদম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন নামিয়ে নেবেন, অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে পিঠাগুলো কিন্তু একদম কালচে কালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না।
এই যে আপনারা দেখে হয়তো কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, পিঠাগুলো কিন্তু একদম দিয়ে আমি যতটুকু পরিমাণ দিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ হয়ে গিয়েছে ফুলে। দেখুন কতটা সুন্দর পারফেক্টলি ফুলে গিয়েছে, কোনো বেসন কিংবা বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছু ছাড়াই পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। একদম সুন্দর একটা রং যখন চলে আসবে তখন কিন্তু আপনারা পিঠাগুলো নামাবেন। এখানে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু আমার পিঠাটা আরও একটু রং আসতে বাকি, তাই আমি আরেকটু ভেজে নেব। তারপর আমি সেটাকে চুলা থেকে নামিয়ে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন। যে কোনো জিনিসই যদি আপনি বেশি তাড়াহুড়া করে করতে যান, আপনার জিনিসটা কিন্তু হয়তো উপর থেকে দেখতে আপনার কাছে মনে হবে যে হয়ে গিয়েছে, কিন্তু ভেতর থেকে কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগবে না, হয়তো কাঁচা থেকে যাবে। উপর দিয়ে দেখতে হয়ে যাবে কিন্তু ভেতর দিয়ে একদম কাঁচা হয়ে যাবে, কাঁচা থেকে যাবে। এই যে আমার পিঠাগুলো কিন্তু এখন হয়ে গিয়েছে, আমার কাছে মনে হচ্ছে এখন হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে ফেলবো পিঠাগুলো। আপনারা যদি চান, আপনাদের বাসায় কিচেন টিস্যু অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনারা এখান থেকে সরাসরি কিচেন টিস্যুতে ওঠাবেন। কিন্তু পিঠাগুলোর ভিতর উপর থেকে যদিও তেলটা মনে হচ্ছে লেগে আছে গায়ে, কিন্তু ভেতরে কিন্তু একদমই তেল প্রবেশ করেনি। এখন আমি পিঠাগুলো নামিয়ে নেব। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। অবশ্যই আস্তে আস্তে উঠাবেন, তেলটা ভালো করে একদম ঝরিয়ে তারপর উঠাবেন। এই যে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন উপর থেকে দেখে বুঝতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। পিঠাটা যে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার বাচ্চাটা কিন্তু চলে এসেছে, হাত দিয়ে ধরছিল আর বলছিল মা গরম গরম খেতে চাচ্ছিল, কিন্তু গরমের জন্য হাত দিয়ে ধরতে পারছিল না। আশা করি আমার বাচ্চার যেহেতু ভালো লেগেছে, আপনাদের বাচ্চার কাছেও ভালো লাগবে। যেসব বাচ্চারা কলা খেতে চায় না তাদের জন্য কিন্তু এটি খুবই